আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি রহমান অ্যান্ড আই লিভ ইন সাউথ কোরিয়া। সো আজকে আমি খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পার্ট টাইম জব। কোরিয়াতে এসে আপনারা যারা পার্ট টাইম জব খুঁজছেন এবং কোন ধরনের অ্যাপ বা ওয়েবসাইট ইউজ করবেন জব সার্চ করার জন্য, আজকে আমি এই টপিকটা নিয়ে কথা বলবো এবং আই গেস ইট উইল হেল্প ইউ গাইজ। কোন ধরনের অ্যাপস বা কোন ধরনের ওয়েবসাইট থেকে আপনারা জব সার্চ করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কোন অ্যাপসগুলা বেসিক্যালি পার্ট টাইম জবের জন্য বা স্টুডেন্টদের জন্য ভালো, যেখানে আপনারা ইজিলি জব পাবেন। সো এই ধরনের ইনফরমেশন নিয়ে আজকে আমার এই ভিডিও করা। দিস ভিডিও উইল হেল্প ইউ গাইজ অ্যান্ড আই উইল ট্রাই। আমরা ফার্স্টে কথা বলি যে পার্ট টাইম জবের জন্য কি কি অ্যাপস কোরিয়াতে অনেক বেশি পপুলার। পার্ট টাইম জব খোঁজার জন্য প্রায় 5 থেকে 6টা অ্যাপ আছে, যেটা অনেক বেশি পপুলার কোরিয়াতে, এবং এই অ্যাপসগুলোতে কিন্তু এভরিডে অ্যারাউন্ড 1000-এর উপরে হচ্ছে জব পোস্ট হয়। সেটার মধ্যে আছে ক্লিক কোরিয়া, ভিভিসা। ভিভিসা অ্যাপটা ফরেনার্স ফ্রেন্ডলি, এটা বেসিক্যালি ডিজাইন করাই হচ্ছে ফরেনার্সদের জন্য। দেন আছে আলবামুন, কোওয়ার্ক, আলবা হ্যাবেন, এবং আরেকটা খুব পপুলার একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে ক্যারট। ক্যারট থেকে কিন্তু আপনার জব পাওয়াটা সব থেকে ইজি, যদি আপনি আপনার প্রোফাইল পারফেক্টলি ক্যারটে সেভ করেন। পার্ট টাইমার জবগুলো কেমন হয় কোরিয়াতে স্টুডেন্টদের জন্য? কোরিয়াতে বলে হচ্ছে সোলগুজি। তো এই সোলগুজি জবগুলো কী টাইপের হয়? সোলগুজি জবগুলো হয় বেসিক্যালি হচ্ছে আপনার কিচেন ওয়ার্ক, সেটা হতে পারে সার্ভিংয়ে, সেটা হতে পারে ওয়াশিংয়ে, সেটা হতে পারে কিচেন অ্যাসিস্ট্যান্স, সেটা হতে পারে শেফ অথবা শেফ অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে। সো স্টুডেন্টরা পার্ট টাইম জব হিসেবে এই ধরনের কাজই করে এবং ক্যারোটে এই কাজগুলো অনেক বেশি অ্যাভেলেবেল। এখানে একটা কথা বলার, অ্যাপস দিয়ে যখন পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের আসলে এত কিছু ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট দিবেন যে আপনি আপনার নাম, আপনি কোন দেশ থেকে এসেছেন, আপনার ভিসা টাইপ, আপনার বয়স, এবং হচ্ছে আপনি লাস্টলি এতটুকু লিখে দিতে পারেন যে আমি আসলে আপনাদের সঙ্গে কাজ করতে ইন্টারেস্টেড। ইনফরমেশনগুলো যদি আপনাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে, আমাকে আপনারা ইন্টারভিউর জন্য কল করতে পারেন। সো আরেকটা ইনফরমেশন আপনারা অ্যাড করবেন, সেটা হচ্ছে আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কতটুকু জানেন। আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বেসিক নাকি আপনি কোন লেভেলে আছেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজের, এই ইনফরমেশনটুকু লিখে দিবেন। একটা অ্যাপসেরই জব অ্যাপ্লিকেশনের জন্য একটা লিমিটেশন দিয়ে দিয়েছে এখন, যেটা আগে ছিল না। আপনি দিনে 40টা বা 50টার উপরে কিন্তু জবের অ্যাপ্লিকেশন করতে পারবেন। এভরিডে অ্যাটলিস্ট ট্রাই করবেন যে 30 to 40 অ্যাপ্লিকেশন করার। আই গেস এখান থেকে আপনারা ফিডব্যাক পাবেন। আমি পেয়েছি এবং আমি যাদেরকে আসলে সাজেস্ট করেছি তারাও পেয়েছে। তাদের কাছ থেকে আমার এই ফিডব্যাকটা আমি পেয়েছি আর কি, যে হ্যাঁ অ্যাকচুয়ালি কল আসে এবং অ্যাকচুয়ালি নক করা হয়। বলে যে আপু আমি তো আলবামনে বা ক্যারোটে অনেক অ্যাপ্লিকেশন করি, বাট ওখান থেকে তো আমার কাছে কোনো ফিডব্যাক আসে না। এখন অ্যাপ্লিকেশন কন্টিনিউয়াসলি করছেন, অবশ্যই ফিডব্যাক আসবে, ধৈর্যের ব্যাপার। সো লেটস টক অ্যাবাউট সাম জব ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটগুলো বেসিক্যালি প্রফেশনাল জবের জন্য। কোরিয়াতে যত কর্পোরেট বা প্রফেশনাল জব আছে এই ওয়েবসাইটের থ্রুতেই পোস্ট হয় এবং এই ওয়েবসাইটের থ্রুতেই আপনাদের ইন্টারভিউ হবে। কোরিয়াতে যদি আপনি জব দিয়ে আপনার ভিসা ক্যাটাগরি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার রিলেভেন্ট, আপনার স্টাডি রিলেভেন্ট জব লাগবে এবং প্রফেশনাল জব লাগবে 100%। 5টা ওয়েবসাইট খুবই পপুলার ফর সার্চিং কর্পোরেট জব অর প্রফেশনাল জব। সো ফার্স্টেই আছে হচ্ছে জব কোরিয়া, সারামিন, ওয়ার্ক অ্যান্ড প্লে, দেন আছে পিপল অ্যান্ড জব অ্যান্ড ওয়ান্টেড কোরিয়া। সো জব কোরিয়া, কো ওয়ার্কার, সারামিন, এই ওয়েবসাইটগুলো কিন্তু প্রফেশনাল জবের জন্য খুবই ভালো। সাইটগুলোতে কিন্তু আপনি অফিস অ্যাসিস্ট্যান্স অথবা মার্কেটিং রিলেভেন্ট জব অথবা টিচিং প্রফেশনের যে জবগুলো আছে এইগুলা খুবই ইজিলি পাবেন। এবং অবশ্যই আপনি আপনার প্রোফাইলটা ওভাবে সেট করবেন, তখন হবে কি, যখন আপনি অ্যাপ্লিকেশন করা স্টার্ট করবেন আপনার রিলেভেন্ট সেগমেন্টে আপনাকে জব সাজেস্ট করছে অ্যাপস থেকে। যখন রুলস ফলো করবেন ডে বাই ডে, দেখবেন যে আপনি ডেফিনেটলি ওখান থেকে আপনি ফিডব্যাক পাচ্ছেন। আর আপনাদেরকে লাস্টলি খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে D2 বা D4 ভিসাতে যারা আছেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন লিগ্যাল ওয়েতে কাজ করার জন্য। ওয়ার্ক পারমিট ছাড়া আপনারা কাজ করবেন না। যদি সামহাও কোনোভাবে ইমিগ্রেশন থেকে এটা জানতে পারে যে আপনি ইলিগালি কাজ করছেন, এটার ফাইন কিন্তু অনেক টাকা, এবং এটা আসলে একটি স্টুডেন্টের জন্য অনেক বেশি অ্যামাউন্ট। কোরিয়াতে যদি আপনি ল্যাঙ্গুয়েজ জানেন, আপনার বেসিক কোরিয়ান যদি আপনি জানেন, এখানে কাজ পাওয়া খুবই সহজ। আমি এরকমও কিছু কমেন্ট দেখেছি যে আপু সোলে অনেক বেশি কাজ, বুসানে কাজ নেই। অনেক পোস্ট দেখেছি যেখানে স্টুডেন্টরা বলছে আপনারা বুসান আইসেন না, বুসানে কাজের অনেক ক্রাইসিস, সোলে অনেক বেশি কাজ। সোলে যত ইউনিভার্সিটি আছে এইসব ইউনিভার্সিটিতে আসেন।
জব ফ্যাসিলিটিস সব জায়গায় আছে, জব ক্রাইসিস সব জায়গাতেই আছে, কিন্তু আপনি কতটুকু ক্লেভার এবং আপনি কতটুকু স্মার্টলি এই জিনিসটাকে হ্যান্ডেল করছেন এইটা আসলে ডিপেন্ড করে। সো অবশ্যই হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হবে, ক্লেভার হইতে হবে, তাহলে আসলে সব কিছুই ইজি। কারণ আপনি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, আপনাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে এবং এই মেন্টালিটি নিয়ে আপনাকে বাংলাদেশ থেকে কোরিয়া বলেন, বিশ্বের যে কোনো কান্ট্রি বলেন, সেখানে আসতে হবে। ডেফিনেটলি স্টুডেন্ট লাইফটা অনেক বেশি স্ট্রাগলের। আপনাকে পড়াশোনার পাশাপাশি কাজ মেনটেন করতে হবে, সেমিস্টার ফিজ মেনটেন করতে হবে, স্কলারশিপ মেনটেন করতে হবে। তো সব কিছুই অনেক বেশি মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়। তো এই মানসিকতা নিয়ে আসলে আসতে হবে এবং এই ধরনের মানসিকতা নিয়ে আপনারা আসবেন না সাউথ কোরিয়াতে যে আসার সাথে সাথেই আপনি জব পাবেন, ফার্স্ট ডে থেকে আপনি জবে জয়েন করবেন। সো ডেসপারেটলি কোনো কিছু করবেন না, কারণ ডেসপারেট কোনো কিছুই আসলে ভালো না। সো ডেফিনেটলি যেটাই করবেন না কেন, রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকার চেষ্টা করবেন। রিজিকের মালিক আল্লাহ, অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন। সাউথ কোরিয়া রিলেভেন্ট যে কোনো ধরনের ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমার পেজকে আপনারা ফলো করে রাখেন। আর যদি কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই এই ভিডিওর নিচে আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।